হাই বন্ধুরা, শুভ সকাল। তো আমি সকাল থেকে উঠে পড়েছি, প্রায় সকাল 5:30। তো সকালবেলা উঠে বিছানাটা ঠিক করে নিচ্ছি, তো ঘরগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। সকালে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি ভালো আছো সবাই, আর আমিও ভালোই আছি। তো এখানে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজ সকাল থেকে আমি কি করছি না করছি তোমাদেরকে ভিডিওতে সব শেয়ার করব। তো এখানে ঝাঁট দিয়ে নিয়েছি। তো এবার ছেলে তো আমার সাথে উঠেই পড়েছে, মা ওঠা মানে ছেলে তো উঠে পড়বে। আর এখানে ঘরটা লাতা দিয়ে দিচ্ছি। এই যে লাতা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন কি লাতা দিবে, আমাদের বাড়িতে মাটির বাড়িটা তো ভীষণ উই। একদিন যদি বৃষ্টি হয় চারিদিকে উই আর উই। আর এখানে ডাব্বাটা পরিষ্কার করে নিচ্ছি, মুড়ির ডাব্বাটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তাই ডাব্বাটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এখানে টাইমের জল, তো স্নান টান সেরে চলে এসেছি। স্নান টান করে একটু সিঁদুর টিন্দুর পরে নিয়ে চুল আঁচড়ে নিচ্ছি। ঠাকুর পূজা টুজা সেরে নিয়েছি। তো ভীষণ তো গরম পড়েছে, স্নান করেও কি একটু রোদ বেড়ানো মানে ঘাম প্রচুর। আর এখানে আমরা খেতে বসে পড়েছি। আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে এসে আমরা খেতে বসে পড়েছি। আর আমার ছেলে খাচ্ছে ছোলা সেদ্ধ, আর আমরা বসেছি পান্তা নিয়ে। তো পান্তার সাথে আছে চপ, চপ দিয়ে পান্তা খাওয়া হচ্ছে। ওই যে আমার ছেলে চলে যাচ্ছে, ভোর 5:30, 5:10-15 থেকে উঠেছে। আর এখানে আমি শাক কাটতে বসে পড়েছি। সবজি বাজার নিয়ে এসছে টমেটো, সন্না খাড়া আর মাছ আর লাল শাক। তো আমি শাক, আলু আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করছি। আর সন্নে শাক আমার শাশুড়ি মা নিয়ে আসছে, তো তাকে ভাজা করব। আর সন্নে ডাঁটা, মাছ, আলু, টমেটো দিয়ে একটা ঝাল করব। তো এখানে বন্ধু আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমি দোপা খাতে, তো একদিকে ভাত আর একদিকে সবজি বসিয়ে দিয়েছি। আর রান্না আমার চলছে, উনুনটা মাঝে মাঝে জ্বলবে মাঝে মাঝে জ্বলবে না, তো এখন জ্বলছে ভালো। তো এইদিকে সন্নে খাড়া আলু আমি তেলে নাড়তে দিয়ে দিয়েছি। ভাত আমার এদিকে ফুটে গেছে। আর মশলা দিয়ে সবজিটা নেড়ে নেব। আর এদিকে এই যে দেখুন, এই যে মশলাটা নেড়ে নিচ্ছি। আর আমার পিঠের উপর বসে আছে আমার ছেলে। বাড়িতে কেউ নেই, ওর বাবা ছিল এক্ষুনি চলে গেছে, তো ওই জন্য আমার সামনে এসে বসে আছে। আর উনুনের সামনে বাচ্চাকে কী রাখবো, বারবার এসছে, দেখার কেউ নেই এখন আপাতত। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। আমার একটা সবজি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। তো এবার আমি শাকের তরকারিটা করে নেব। এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো সকাল থেকে তো এইরকমই দিন কেটে যায়। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, তাই এই পাশে উনুনটা খালিই যাচ্ছে। তো পাকা উনুনে এরকমই ভাত হয়ে গেলে আর একটা কড়াই বসিয়ে দিলে হয়, তো কে আর বসাবে। আর আমার শাকের চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে সজনে শাক ভেজে নিচ্ছি, রসুন দিয়ে ভেজে নিচ্ছি একটু। আর এদিকে আমার ছেলের স্নান হয়ে গেছে, স্নান করে নিয়ে আসছি। এই যে বদমাশি করছে ঘরে, এই দেখুন এক্ষুনি স্নান করে নিয়ে এসছে, এক্ষুনি গা দিয়ে ঘাম বেরোচ্ছে, ঘামে ভিজে গেছে। ভীষণই গরম পড়েছে, বাচ্চা কাচ্চা কী করে থাকবে এই গরমে। দেখুন যেখানে যেটা পাচ্ছে টেনে ফেলছে, হাত যেখানে যাবে সেখান থেকে যেটাই পাবে ফেলবে। তো চুল আঁচড়ে দিয়েছি, এই যে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। মগকে জলের ডাব্বার মগ, তাকে নিয়ে আসছে উপরে স্নান করতে গিয়ে। তো রান্না টান্না হয়ে গেছে, আমি এখানে নুনটা লাতা দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে দিনে গরম ছিল, তো তাই আমি একটু দেরি করে দিয়ে দিচ্ছি লাতা। সঙ্গে সঙ্গে লাতা দিয়ে দিলে কাজের ঝামেলা ফুরিয়ে যায়, জানো তো, না হয় কালি দেখতে কীরকম লাগে। তো উনুনটা আমি লাতা দিয়ে দিলাম।
দু পাখার জন্য একটু রান্নাটা সুবিধা হয়, ছোটো বাচ্চা তো এক পাখা উনুনে করতে করতে দেরি হয়, ওই জন্য দু পাখা উনুন করেছি, তাই একটু তাড়াতাড়ি হয়, জোগাড় করে নিয়ে বসলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই সময় জ্বালানি অনেক কিনে রেখেছি, রোদে শুকোতে দিয়েছি, ওই জন্যে ভাবলাম যে না, এটা দু পাখাই করা যাক। আর আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রথম ভিডিও করছি তো জানি না কীরকম হচ্ছে। ভিতরগুলো দিয়ে দিচ্ছি, না হয় কোনো কারণে ছাইটাই তুলতে গেলে হাতে কালি লেগে যায়। একটু ভেতর দিয়ে করে লাতাটা দিয়ে রাখলে তাহলে বেতালে হাতটা ঢুকে, বা ছাই যে কোনো কারণে কিছু তুলতে গেলে, কিছু বলতে ওই ছাই তুলতেই হয়, তো হাতে কালি লাগে না। এই নতুন এই কিছুদিন হলো উনানটা বানিয়েছি। এদিকে তো ভীষণ গরম, আপনাদের ওইদিকে গরম পড়েছে কিনা কমেন্ট করে জানাবে বন্ধুরা। লাতাতে আমার হয়ে গেছে। আর এদিকে দুপুরে জল ছাড়া হয় আমাদের এখানে, আমাদের এই মাসে আমরা জল ছাড়ি, তো 1 মাস করে সবাই জল ছাড়া হয়। এখানে জল ভরে নিচ্ছি, কেউ নেই, আমি এখানে জল ভরছি, আর আমার ছেলে এদিকে এসে জল ঘাঁটছে পেছনে। রান্না হয়ে গেছে, কড়া টড়া সব মেজে নেব। আমার পেছনে এসেও জল ঘাঁটছে, ধরার কেউ নেই, শুধু জল ঘাঁটবে। এই ট্যাপের কড়ায় সব সময় এসে ছোটো ছোটো বোতলগুলো নিয়ে এসে জল ঘাঁটবে সকাল বিকাল। এই যে দেখুন আমার পেছনে এসে জল ঘাঁটছে, দেখুন। এদিকে আমি জল ধরলে কী হবে, সে তো আরেকদিকে জল ধরছে। তো এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। এই যে আমাদের এখানে কলের গোড়া 3 টাইম জল দেয়, সকাল সন্ধ্যে দুপুর জল দেয়। তো এখানে আমরা খেতে বসে পড়েছি। এই যে সবজি, শাকের ভাজা আর লাল শাকের চচ্চড়ি আর মাছের ঝোল সন্ধ্যে খাড়া দিয়ে। আমি আর আমার বর খেতে বসে পড়েছি। আমার শাশুড়ি মা এখন নেই, সে মানে একটু পরে খাবে। আর এখানে আছে বাটিতে তেলের পোঁটা। এই আজকে দুপুরের রান্না। এই যে খেতে বসে পড়েছি, ছেলে একটু ওইদিকে গেছে, না হয় বদমাইশি করতে এখনই খাওয়ার সময়। তো ঘুম থেকে উঠে বিকেলে জামা কাপড়গুলো কুড়িয়ে নিচ্ছি। এখনও রোদ আছে ভীষণই, 5টা বাজতে যায় কিন্তু রোদ কমছে না। জামা কাপড়গুলো কুড়িয়ে নিচ্ছি, দিয়ে ঘরে বিকেলের কাজগুলো সেরে নেব। এই বাইরে একটু জল ছড়িয়ে বারগুলো ঝাঁটিয়ে দিচ্ছি, ওদিকটা আমার জায়ের মেয়ে ঝাঁটিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন।